সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। শুক্রবার দিল্লিতে এমন কথা জানালেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতের রাজধানীতে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা থেকে এই বিষয়ে একটি অনুরোধ পেয়েছে দিল্লি, যা পর্যালোচনা করে দেখা হচ্ছে। আরেক প্রশ্নের উত্তরে জয়সওয়াল জানান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশটিতে এক রাজনৈতিক হত্যায় ভারতে আটক এক অভিযুক্তের প্রত্যর্পণে কোনো অনুরোধ করেছেন কিনা সেই বিষয়ে তার জানা নেই। Regarding Bangladesh, has there been any communication established between Bangladesh and India regarding, we are learning that Bangladesh has once again asked India to expedite Sheikh Hasina's extradition and return other accused person. And the fact is Sheikh Hasina has herself announced that she'll be returning to December. So any communication between both the countries regarding the same? We have received a request for extradition. This request, as we have said earlier as well, is under examination, and the request is being taken into consideration, giving the legalities that are involved and judicial processes that are involved. বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। শেখ মুজিবের খুনিকে ভারত ফেরত দিলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে ফেরত দেয়নি দিল্লি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সামরিক আইনেই মোজাফফরের বিচার হতে পারে। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর যাত্রাবাড়িতে রক্তাক্ত 17 জুলাই স্মরণে সমাবেশের আয়োজন করা হয়। এতে জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রত্যেকটা শহীদ পরিবারকে বক্তারা জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং সে সময়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এই মাফিয়া হাসিনার পুলিশ, তাই আমি আমার সামনে অভিভাবকদের যারাই আছেন রাষ্ট্রের কাছে আমি আমার সন্তানের বিচার চাই। গণতন্ত্র যে কয়বার হোঁচট খেয়েছে, প্রতিটা বার বিএনপিকে সেই গণতন্ত্র উদ্ধারের জন্য বিএনপি লড়াই করেছে। আলোচনায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, রাজনীতিতে পরিপক্ক হওয়ার আগেই এনসিপি জামায়াতের পকেটে ঢুকে গেছে। এই একটা নতুন সরকার এখনই আন্দোলনের নামে মানুষকে বিভ্রান্তি করে জাতীয় ঐক্যে বিভেদ এবং ফাটল ধরাবেন না। এনসিপির নেতৃবৃন্দ তারা রাজনীতি করুক, রাজনীতি শিখুক, ভবিষ্যতে নেতৃত্ব দেখ, কিন্তু তারা রাজনীতি শেখার আগেই বোঝার আগেই জামাতের পকেটের মধ্যে ঢুকে গেছে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে আসলেও ফেরত দেয়নি দিল্লি। মুজিব হত্যাকারী একজন ছিল, মনে আছে আপনার, যে শেখ হাসিনার পতনের প্রায় 1 বছর আগে তাকে ধরিয়ে দিল, 1 বছর কি 1.5 বছর আগে তাকে ইন্ডিয়া হাতে তুলে দিল শেখ হাসিনার কাছে। কিন্তু জিয়া হত্যাকারীকে, সেও ভারতে ছিল, তাকে কিন্তু ধরিয়ে দেয়নি এবং সে অবাধে যাতায়াত করেছে বাংলাদেশ। এদিকে কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার সামরিক আইনে করা যেতে পারে। যে আইনে তাদের একই সহযোগীদেরকে বিচার করা হয়েছিল সেই আইনে বিচার করা যায়, সেটা সেনাবাহিনী দেখছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। বিরোধী দল জুলাই অভ্যুত্থানের চেতনাকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভায় তিনি আরও বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে। সংবিধান সংশোধনের কথা জানিয়ে তিনি বলেন, বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। মনির আহসানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে এমাজউদ্দিন রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি। এমাজউদ্দিন আহমদের সহকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদরা এতে অংশ নেন। দেশবরেণ্য এই রাষ্ট্রবিজ্ঞানীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামে
এমাজউদ্দিন আহমদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। এলজিআরডি মন্ত্রী বলেন, জুলাই সনদ আর সংবিধান সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে বিরোধী দল। সংস্কার এই দেশে কারা এনেছে? বিএনপি এনেছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি নিয়ে এসেছে। আমরা জুলাই সনদ বাস্তবায়ন প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। উচ্চকক্ষের অনুপাতিক হারে প্রতিনিধিত্ব হবে, সেই বিষয়টাতে আমরা কখনোই একমত হইনি। তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। বিরোধী দল যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে আপনার উত্তেজিত করবার চেষ্টা করছেন। ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতার যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারই পরিণত হয়। বিভাজনের রাজনীতি নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে দেশকে গড়ে তোলার জন্য কাজ করছেন বলে জানান মির্জা ফখরুল। আমরা ডেমোক্রেসিতে থাকি, বিভাজনের রাজনীতি না করি। আমরা সবাই মিলে, যেমন দেশ 1971 সালে দেশ স্বাধীন করেছিলাম, 24-এ আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই লড়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই মিলে আমরা এটাকে আজকে সেই জায়গায় নিয়ে যেতে পারি যেখানে আমাদের সেই লক্ষ্যটাকে আমরা পৌঁছতে পারবো। বক্তারা বলেন, ব্যক্তি বা দলীয় স্বার্থকে বড় করে না দেখে জাতীয় স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা এবং গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাতীয় ছাত্র শক্তির উদ্যোগে এই মিছিলে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। রাজধানীর বিজয়নগরেও একই দাবিতে কফিন মিছিল করে এবি পার্টি। খায়রুল ইসলামের রিপোর্ট। জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা এবং 24-এর গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল করে জাতীয় ছাত্র শক্তি। 24-এর গণ আন্দোলনের বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। পুরো ক্যাম্পাস ঘুরে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে মিলিত হন তারা। এ সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সরকারের প্রতি জুলাই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানান। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে পুনরায় আহ্বান জানাবো, জুলাই সনদকে বাস্তবায়ন করবে। হাজার হাজার ছাত্র জনতাকে শহীদ করেছে, তাদের বিচার অনতিবিলম্বে নিশ্চিত করতে হবে। ছাত্রশক্তি ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদাসসির অভিযোগ করেন, বর্তমান সরকার মুখে জুলাইয়ের কথা বললেও বিএনপি নেতারা বিভিন্ন আলোচনায় অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করছে। সংসদে বিএনপি তারা বারবার নিজেদেরকে জুলাইয়ের পক্ষশক্তি হিসেবে হাজির করেন, কিন্তু আমরা দেখতে পাই তাদের পাশে বসে থাকা সংসদ সদস্য ফজলুল এবং নীলুফার মনিরা টকশোতে বসে এই জুলাইকে মেটিকুলার ডিজাইন কিংবা হচ্ছে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয়। এদিকে একই দাবিতে রাজধানীর বিজয়নগরে কফিন মিছিল করে এবি পার্টি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।